আমার পিছনে কিন্তু খুব দারুণ বিউটিফুল সিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড় আর সবুজ। এই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন যারা খাগড়াছড়িতে আসবেন। খাগড়াছড়ি যাওয়ার পথেই বিশেষ করে রিসাং ঝর্ণা পার হওয়ার ঠিক আধা কিলোমিটার পরেই কিন্তু এই স্পেস আপনারা পাবেন বাম পাশে। এখানে এসে বসে অন্তত এক কাপ চা খাবেন, ভালো লাগবে। কারণ হচ্ছে যে সুন্দর নেচার, পাশাপাশি পাহাড় আপনাদের কাছে কিন্তু খারাপ না, মোটামুটি ভালো লাগে। কেমন জায়গাটা? অনেক অসাধারণ। আমার কাছে এখন এতক্ষণ খাগড়াছড়ি থেকে আসতে গিয়ে অনেকটা বোরিং ফিল মনে হচ্ছে, কারণ পাহাড়ের জার্নিটা অনেকটা বোরিং। তো এখানে বসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা কাশ্মীর আছি, মিনি কাশ্মীর। পুরো এলাকাটা আমার কাছে ওইরকম মনে হচ্ছে। বিশাল পাহাড়, আমি পাহাড় থেকে অনেকটা উপরে, তারপরে যে পাহাড়ের উপরে দেখো অনেকগুলো ধোঁয়া উঠতেছে, ধোঁয়াগুলো মনে হচ্ছে আমার কাছে মেঘের মতো, খোলা আকাশ। যারা নিজের কাছে একটা কবি কবি ফিল আসতেছে। যারা টুরিস্ট তাদেরকে তো মোটামুটি অনুরোধ করা যায় এখানে আসলে অবশ্যই স্পেস এটা। অনেকগুলো টুরিস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক মোটামুটি বাইক দেখতে পাচ্ছি। যারা এখানে এসে 5 মিনিট মোটামুটি বসলে মোটামুটি শীতল বাতাস সবকিছু মিলে কিন্তু অসাধারণ লাগবে না? দেখেন প্রকৃতি অসাধারণ কিন্তু। এখানে শুধু বসলে হবে না, সাথে এখানে যে মিনি দোকান রয়েছে এখানে অবশ্যই চায়ের অর্ডার করবেন। রং চা আছে, দুধ চা আছে, সাথে পাহাড় দেখা, সেই গভীর অরণ্য, আর পাশাপাশি এক কাপ চা আর সাথে চুমুক, অসাধারণ লাগবে। আবার অনুরোধ করছি যারা খাগড়াছড়ি ঘুরতে আসবেন, এটা বেশি না, আপনারা যদি খাগড়াছড়ি সদরে যান, সদরে যাওয়ার কিন্তু যে রিসাং ঝর্ণা পড়ে, রিসাং ঝর্ণা থেকে আধা কিলোমিটার দূরে কিন্তু এই স্পেসটা পাবেন আপনারা বাম পাশে। এখানে অবশ্যই স্পেন্ড করবেন কিছুটা সময়, ভালো লাগবে। আর সাথে আবারও বলছি চায়ের চুমুক সেরকম লাগবে। আর সাথে যদি কোনো শুভাকাঙ্ক্ষী অথবা সহধর্মিনী বলেন, যাই বলেন, প্রিয়তমা বলেন, যদি তাও থাকে তো আরো অসাধারণ লাগবে। আমাদের সাথে কেউ নেই, আমার প্রিয়তমা এই মুহূর্তে আমার বন্ধু মিজান। আমরা দুজনে কিন্তু চা খাচ্ছি, অসাধারণ লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন।